বাইরে কতটা রোদ দেখতেই পারছেন। এতটা পরিমাণে রোদ যে রুমটা পুরোই আমার আলোয় আলো হয়ে গেছে। যেহেতু রাস্তার সাথে এই রুমটা আমার, যত রোদ পুরো রুমটায় ভরে যায়। দিনের বেলা এই রুমটায় ঢোকা মুশকিল হয়ে যায়। আর ধুলাবালার কথা তো নাই বলি। এতটা পরিমাণে ধুলোবালা এই রুমে ঢুকে আমি এই রুমের জানালাগুলো কখনোই খুলি না। তারপরও বুঝি না কীভাবে ধুলাবালা আসে। আর যেহেতু আজকে আমরা ভুট্টা ভাঙবো, গাড়ি এসেছে, তারও কিছুটা ময়লা রুমের ভিতরে ঢুকে গেছে দেখুন। ময়লা থাকলে কার ভালো লাগে বলুন তো। আর আমার ঘরের তো জিনিসগুলো সবগুলো কাঠের। এই কাঠের জিনিসগুলো একদিন পরিষ্কার না করলে অনেকটা অপরিষ্কার হয়ে যায়। সেই জন্য আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি পরিষ্কার রাখতে। দেখুন রুমের অবস্থা। যে কোনো জিনিস পরিষ্কার না করলে তার সৌন্দর্যটা মনে হচ্ছে কমিয়ে যায়। আর আমি কালকে একটু বাইরে গেছিলাম, এখানে জুতাগুলো এগুলো আমি এখন ক্লিন করে রেখে দেব। এইরকম করে আমি প্রত্যেকটা দিন রুমগুলো ক্লিন করে থাকি, কিন্তু তারপরও দেখুন মনে হচ্ছে কতদিন যে ক্লিন করিনি। বাকি রুমগুলোর চেয়ে এই রুমটা আমার বেশি ক্লিন করতে হয়, কারণ যত ধুলাবালা বাইরে, গ্রামের রাস্তাঘাট তো বোঝা যায় যত ধুলাবালা, গাড়ি যায়, বাচ্চারা খেলাধুলা করে রাস্তায়, যত রাস্তার সাথেই আমাদের বাসা, প্রচণ্ড পরিমাণে ধুলা এই রুমটায় আসে। আজকে আমাদের ভুট্টা ভাঙার জন্য গাড়ি আসবে, এসেও পড়েছে। এখন বাইরে ভাঙা হচ্ছে, যতটা পরিমাণে রোদ। আর মুরসালিন কিছুদিন ধরে অসুস্থ, আজকে একটু তার অসুস্থতা বেশি হয়ে গেছে। এই টোপিন ওষুধটা মুরসালিনকে আমি সেই ছোটোবেলা থেকে খাওয়াই। এই টোপিন ওষুধটা অনেক উপকারী, কিন্তু আজকে সে 2বার বমি করেছে, একেবারে খেতে চাচ্ছে না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর গ্রামের কারেন্ট তো একদমই থাকে না, সারাদিন মিলে 1 ঘন্টাও থাকে না। আমি ফ্রিজে দুধগুলো রেখে দিলে প্রত্যেকটা দিন দুধ নষ্ট হয়ে যায়। সেজন্য কী করি, যখন আমাকে দুধগুলো দিয়ে যায় তখনই আমি আজকে থেকে গরম করে রাখবো, কারণ যেহেতু টাকা দিয়ে কিনে অপচয় করা তো যাবে না। দেখুন তো এখন কত সুন্দর লাগছে না ওয়ার্ডরোবটা। আমি এই ওয়ার্ডরোবের কাজগুলো যেহেতু একটু ঘন, সেজন্য ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেই। এখন দেখুন কতটা পরিমাণে চকচকে লাগছে, কিন্তু এটা বেশিক্ষণের জন্য নয়। একটু পরে দেখবেন আবার হাত দিয়ে ধরবেন, দেখবেন যে ধুলাবালা পড়ে আছে। যদি এরকম সুন্দর থাকতো কতই না ভালো লাগতো, তাই না? আমার মতো আপনারা মনে হয় সব গৃহিণীরা এরকম না, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে, কী আর বলবো। আর আমার এই মেশিনটা সবার আগে এই মেশিনটাকে আমাকে ক্লিন করতে হয়, কারণ আমি যেহেতু নিজের কাপড় চোপড় নিজেই সেলাই করি। আমি যতই দামি 3 পিস হোক না কেন, আমি কোনো দর্জির কাছে সেলাই করি না। আমি নিজের কাপড় চোপড় নিজেই সেলাই করি, কারণ দর্জির কাছে কাপড় সেলাই করতে আমার ভালো লাগে না। আমার মনে হয় নিজের কাপড় চোপড় আমি যেরকম পছন্দ সেভাবেই তৈরি করতে পারবো। কেন জানি না, মানুষের সেলাই আমার পছন্দ হয় না, বুঝি না। এইদিকে দেখুন ভুট্টা ভাঙা শুরু হয়ে গেছে, কতটা পরিমাণে ময়লা। আজকে আমাদের আর আমার চাচার একসঙ্গে ভুট্টা ভাঙা হচ্ছে। আপনারা যারা ভুট্টা এরকম ভাঙার পর দেখেন যে ভুট্টার যে মধুনাটা, আমরা তো এটাকে মধুনাই বলি, এটা আপনারা উপরে উপরে যে বড় অংশটা সেটা খড়ির জন্য তো ব্যবহার করবেন, কিন্তু এটা সরানোর পর নিচে অর্ধেক অর্ধেক হয়ে থাকে মধুনাটা, ওটা আপনারা কখনোই ফেলে দেবেন না। এটা গরুর খাবার হিসেবে ব্যবহার করা যায়। আর দেখুন মুরসালিন, আমার ছেলেটা আজকে কিছুই খায়নি। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে। এসে এভাবে কখনোই শুয়ে থাকে না, ও শুধু দৌড়াদৌড়ি এটা সেটা করে থাকে, কিন্তু আজকে অসুস্থতার কারণে শুয়ে আছে। ওর জন্য আমি মুরগি ভুনা করবো এখানে। ও মুরগির মাংস অনেক পছন্দ করে, সেই জন্য ভাবছি একটু ভুনা করে রান্না করে ওকে খাওয়াই দেব। সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।